হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি দারুণ স্বাদের সম্পূর্ণ নতুন ধরনের চাটনির রেসিপি শেয়ার করব। আম আদা দিয়ে পেয়ারার চাটনি। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। এখানে নিয়েছি দুটো পেয়ারা। পেয়ারা পাকা হোক বা কাঁচা হোক, যে কোনো ধরনেরই পেয়ারা ব্যবহার করতে পারবেন। আমি এখানে পাকা পেয়ারা নিয়েছি। এই পেয়ারা কেটে নেব। পেয়ারার মধ্যে যে এই দানাযুক্ত মাঝের অংশটা রয়েছে, এটা পুরোটা কেটে নিয়ে আপাতত সরিয়ে রাখলাম। এবার পেয়ারার বাকি অংশটা পাতলা করে পিস করে কেটে নেব। খুব পাতলা করে কেটে নিতে হবে, যাতে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এবার এখানে এই যে দানাযুক্ত পোর্শনটা রয়েছে, কিভাবে এটা ইউজ করব সেটাও আমি বলে দিচ্ছি। এবার নিয়েছি একটা কাঁচা আম, খোসা ছাড়িয়ে নিলাম। এই কাঁচা আম ব্যবহার করার আগে খুব ভালো করে ধুয়ে নেবেন, বিশেষ করে এই কাঁচা আমের যে ডাঁটির অংশটা রয়েছে, কারণ এখান থেকে আমের কষ বেরোয়, যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। খোসা ছাড়িয়ে নেওয়ার পর খুব পাতলা করে মিহি করে আম কুচিয়ে নেব। এখানে দুটো পেয়ারার জন্য একটা কাঁচা আম যথেষ্ট। পেয়ারা আর কাঁচা আম কুচানো হয়ে গেল। 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম করে নিলাম। ফোড়নে ভেজে নেব 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো আস্ত লঙ্কা। এই পেয়ারা আর আমের কুচিগুলো দিয়ে দিলাম। সামান্য নেড়ে চেড়ে নেব। আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এইভাবে নেড়ে চেড়ে নিলে সামান্য নরম হয়ে যাবে। ততক্ষণে এই দিকে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব এই পেয়ারার দানাযুক্ত অংশটাকে। এবার এই পেস্ট করা মিশ্রণ আরেকটু সামান্য করে জল মিশিয়ে দিয়ে ভালো করে ছেঁকে নেব। এভাবে করলাম কারণ আমি এগুলো ওয়েস্ট করতে চাইছিলাম না। পেয়ারার পুরোটাই কাজে লেগে গেল, কোনো কিছুই ওয়েস্ট হলো না। এবার এই পেস্ট করা মিশ্রণটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 2 কাপ চিনি। এখানে আমি যে কাঁচা আমের ব্যবহার করেছি, স্বাদে খুবই টক, তাই চিনির পরিমাপটা বেশি নিতে হয়েছে। আম কতটা টক স্বাদের সেই বুঝে চিনির ব্যবহার করবেন। ক্রমশ নেড়ে যেতে হবে, যাতে এই চিনি খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। সামান্য করে বিট লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। খুব সামান্য করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এই রকম কনসিস্টেন্সি রাখলাম, কারণ ঠান্ডা হওয়ার পর চাটনি আরও টেনে ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল একদম নতুন ধরনের আম আদা দিয়ে পেয়ারার চাটনি। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।